হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে পলিং এজেন্টের কোন কোন পেপারে বা কোন কোন ডকুমেন্টের উপরে সই করা ম্যান্ডেটরি। মনে রাখতে হবে যে পলিং এজেন্ট হচ্ছে খানিকটা লবণের মতো, খানিকটা বলবো না, পুরোটা লবণ হচ্ছে পলিং এজেন্ট। আপনি খাসি মাংস নিয়ে এসছেন, আপনি পাঁঠার মাংস নিয়ে এসছেন, ভালো করে রান্না করছেন, বিদেশি মশলা দিয়ে রান্না করছেন, কিন্তু আপনি লবণ দিতে ভুলে গেলেন, সেই মাংস কেউ খাবে না বা ছবেও না। তেমনি পলিং এজেন্ট, এই যে এত কিছু ব্যবস্থা, এত কিছু তার বন্দোবস্ত, সেখানে পলিং এজেন্ট হচ্ছে লবণের মতো। আপনি সব কিছু করলেন কিন্তু পলিং এজেন্টের সই করলেন না, তাহলে কখনোই আপনার ভোটটা বৈধ হবে না। তাহলে আসুন এই ভিডিওটা মন্ত্রমুগ্ধের মতো মন দিয়ে শুনুন, কারণ এইসব ভিডিও আপনি মাথা কুড়ে মরে গেলেও ইউটিউবে পাবে না। আই রিপিট, মাথা কুড়ে মরে গেলেও আপনি এই সমস্ত ভিডিও ইউটিউবে পাবেন না। কি পাবেন? এ কাছ থেকে চুরি করা, ও কাছ থেকে চুরি করা কিছু ভিডিও। তাই আসুন ভালো করে দেখুন। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। কি আমি বললাম না, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো যে পলিং এজেন্টের 9 জায়গায় সই, 9 জায়গায় সই অবশ্যই করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে আর 2 জায়গায়, অর্থাৎ 9+2=11টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি খাতা কলম নিয়ে বসুন, কারণ আপনার এই সময় এই টেম্পার্ড ফেভার্ড ব্রেনে আপনার ব্রেন কিন্তু মিস করতে পারে, ফেল হতে পারে। তাই একটা খাতা কলম নিয়ে বসুন এবং এইটাকে আপনি আপনার বুথের ভিতরে রাখবেন। প্রথম, ফর্ম নাম্বার 10 বা পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট। যখন আপনি পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট করাচ্ছেন, সেই অ্যাপয়েন্টমেন্ট সিটে 2 জায়গায় সই হবে। মনে রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট বা ফর্ম নাম্বার 10-এ কিন্তু অনেক প্রিজাইডিং একা সই করে, কিন্তু না, একটা নয়, 2 জায়গায় সই হবে। একটা সই হচ্ছে তাকে ওই বুথের জন্য আপনি পলিং এজেন্ট হিসেবে নিয়োগ করলেন, জনপ্রতিনিধিত্ব আইনের তার 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 46 ধারা অনুযায়ী, আর্টিকেল 46 অর্থাৎ 46 নম্বর ধারা অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইনের তাকে আপনি ওই বুথের পলিং এজেন্ট হিসেবে নিয়োগ করলেন, প্রথম সই। এবার দ্বিতীয় সই হবে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা অনুযায়ী ভোটের গোপনীয়তা রক্ষা। আপনি পলিং এজেন্টকে যখন দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট, তাকে আপনি দাঁড়িয়ে বলবেন যে ভাই, 128 নম্বর ধারা অনুযায়ী ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার কাজ, আমার কাজ। আপনি এই বুথে কোনো কথা বাইরে বলবেন না, বাইরে কোনো কথা এসে এখানে বলবেন না। বেশ, তাহলে প্রথমটা হচ্ছে পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট বা ফর্ম নাম্বার 10, যেখানে 2 জায়গায় সই। এরপরে আসছি, মক পোল হয়ে গেছে। মক পোলের পরে হচ্ছে গ্রিন পেপার সিল। গ্রিন পেপার সিলে প্রত্যেকটা পলিং এজেন্ট, প্রত্যেকটা দলের পলিং এজেন্ট, এখানে একটা দলের 2-3 জন সই করলেও কোনো অসুবিধা নেই। তো এখানে পলিং এজেন্টে সই করাতে হবে এবং আপনার সইও করতে হবে। এরপরে 3 নম্বর, স্পেশাল ট্যাগ, যেটা ওই ক্লোজ বাটনের নিশ্চয়ই আপনি জানেন যে ওই একটা তার একটা নির্দিষ্ট স্টিপুলেটেড স্লট আছে, ওই স্টিপুলেটেড স্লটে যে স্পেশাল ট্যাগ, ওটাকে আপনাকে তার পেছনে পোলিং এজেন্টের সই হবে। 3টে হলো। 4 নম্বর, অ্যাড্রেস ট্যাগ। সিউর একটা অ্যাড্রেস ট্যাগ, বিউর একটা অ্যাড্রেস ট্যাগ, ভিউপ্যাডের একটা অ্যাড্রেস ট্যাগ। মোটামুটি অ্যাড্রেস ট্যাগ যখনই আপনি মারাবেন, যদি আপনি সিউতে মারান বা বিউতে মারান বা ভিভিপ্যাডে মারান, যেখানেই মারান, হোয়াট এভার ইট মে বি, যেখানে হবে অ্যাড্রেস ট্যাগ, সেখানে পলিং এজেন্টের সই হবে এবং আপনার সই হবে এবং আপনার ডিস্টিংগুইশিং মার্ক থাকবে। 4 নম্বর হলো। এবার 5 নম্বর, যেগুলো বলছি এগুলোকে কিন্তু অবশ্যই আপনি মন দিয়ে দেখুন। 5 নম্বর, 5 নম্বরটা কি না, 5 নম্বরটা হচ্ছে তার 17A। 17A মানে তার নাম হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স। অর্থাৎ যখন ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার অফ ভোটার্সে দেখবেন এবার শেষের দিকে আপনাকে লিখতে হবে টোটাল ভোটস ইন দিস 17A রেজিস্টার ইজ উমুক। এটা বলার পরে আপনার সই হবে, মানে আপনার মানে পিআরওর সই হবে, ডিস্টিংগুইশিং মার্ক হবে এবং বাম দিকে আছে পলিং এজেন্টের, সমস্ত পলিং এজেন্টের সই করাতে হবে। 5 নম্বর। 6 নম্বর, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4 জায়গাতে সই হবে প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন। 6 নম্বর হলো। এবার 7 নম্বর, প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। এখানে 5টা সেকশন আছে, 5 জায়গাতে সই করতে হবে আপনাকে। 2টো কপি লাগবে, সেই 2টো কপি দিয়ে সই করাতে হবে। তার প্রিজাইডিং অফিসার্স হলো রিপোর্ট। এবার
নম্বরে আসি। 8 নম্বরে কি 17C। 17C মানে ব্যালট পেপার অ্যাকাউন্ট। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে তার রেকর্ডেড ভোট, আর একটা হচ্ছে কাউন্টিং সেকশন। কাউন্টিং সেকশনটা কিন্তু কখনোই আপনি ওখান থেকে কেটে বাদ দিতে পারবেন না, ওর সঙ্গে স্টিচ থাকবে, কিন্তু কাউন্টিংয়ে আপনার কোনো ফাংশন নেই। কিন্তু এখানে যে আছে ব্যালট পেপার অ্যাকাউন্ট রেকর্ডেড ভোটস, সেই 17C-তে তার পলিং এজেন্ট এটাকে সার্টিফাই করবে যে হ্যাঁ এই পরিমাণ ভোট হয়েছে, না হলে কিন্তু সেখানে আপনার মালপাট জমা নেবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার 9 নম্বর। 9 নম্বর হচ্ছে পলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট। রামবাবু এসছে 7টার সময়, তাহলে তিনি লিখবেন 7টা বলে সই করলেন। রামবাবুর জায়গায় শ্যামবাবু আসবেন 8টা 2 মিনিটে, তাহলে 8টা 2 মিনিটে শ্যামবাবু সই হবে, তিনি মানে রামবাবু সই হবে, তিনি রামবাবু চলে যাচ্ছেন। আবার 8টা 2 মিনিটে শ্যামবাবুর সই হবে, রামবাবুর জায়গায় তিনি ঢুকছেন। অর্থাৎ পলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সুইট, কখন কে ঢুকছে কখন কে বেরোচ্ছে তার প্রত্যেকে যথাবিহিত তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে। আপনি বলে দেবেন যে ভাই যখনই আপনারা যাবেন আমাকে বলবেন, যখন আপনারা প্রবেশ করবেন আমাকে বলবেন, আমাকে না বলে আপনি বেরোবেন না, আমাকে না বলে আপনি ঢুকতে পারবেন না। একবার থাকবে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। তাহলে এই 9 জায়গায় সই হচ্ছে ম্যান্ডেটরি, আবশ্যিক, করতেই হবে আপনাকে, না করলে কখনোই ভোট সিদ্ধ হবে না। আর যদি না করেন কী হবে জানেন, ধরুন আপনি 17C-তে সই করালেন না, রিসিভিং সেশনে আপনি মালপাট জমা দিতে গেছেন, আপনার মাল তো জমা নেবে না, যা পাত্তা আপনাকে অপমান করা হবে। আর তখন আপনার কাছে পদ্ধতিও নেই যে আপনি সই করবেন, তখন আপনাকে বলতে স্যার ভুলে গেছে, তখন আপনাকে আবার একটা হোয়াইট পেপার দেবে, তাতে লিখতে হবে আপনাকে আমি ভুল করে পলিং এজেন্টে সই করিনি, দয়া করে আমাকে মালপাট জমা নেন, যদি কখনো ইন্টারোগেশন হয়, যদি কেস হয়, মামলা হয়, হাইকোর্ট হয়, আমি তদন্তের মুখোমুখি হতে বাধ্য থাকবো, এই বলে সই করলে তবে আপনাকে ছাড়বে। কি দরকার আছে ভাই 9 জায়গায় সই আপনাকে করাতে হবে। এবার আসি স্পেশাল 2 জায়গায়। কেন, কোন স্পেশাল 2 জায়গায় না, এইবারে আমরা জানি, সবাই জানি যে পিঙ্ক পেপার সিল নেই, কিন্তু অনেক রাজ্যে আমাদের কিছু বন্ধুবান্ধব কাজ করে, ওনারা বলছেন যে হ্যাঁ আমাদের মকপোল হয়েছে, মকপোলের পরে প্লাস্টিকের প্যাকেটে আমরা পিঙ্ক পেপার সিল জড়িয়েছি। যদি আমাদের থাকে, যদি না থাকে তো কাজ মিটে গেল। যদি আপনাদের প্লাস্টিক প্যাকেট দেয় বা ওই ধরনের কোনো সিস্টেম থাকে বা কোনো ওই যে কালো খামে যে মুড়ছে, কালো খামে যদি এটাকে মুড়তে বলে পিঙ্ক পেপার সিল, তাহলে পিঙ্ক পেপার সিলের উপর পলিং এজেন্টের সই হবে, আপনার সই হবে, ডিস্টিংগুইশিং মার্ক মারা হবে। আর 11 নম্বর হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান। কোন সময় না, টেস্ট ভোট, যেটা জনপ্রতিনিধিত্ব আইনের 49M 49 নম্বর ধারার MA সেকশান। কেউ একজন ভোট দিয়ে বললো যে ভাই আমি তো এক্স পার্টিকে ভোট দিয়েছি, আমার ওয়াই পার্টির সিম্বল উঠছে, তাকে আপনি বোঝাবেন যে না এটা কখনো এটা হতে পারে না, তিনি অ্যাডামেন্ট না আমি দেখেছি, কেন অমুক তুমুক তুমুক অমুক, তখন তাকে বলবেন যে ঠিক আছে ভাই তুমি যে কথাটা বলছো যদি ঠিক হয় তুমি আবার ভোট দিতে পারবে, তবে যদি ভুল হয় তাহলে তুমি ভোট দেবে, কিন্তু তোমাকে কিন্তু পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে। এরপরে সমস্ত পলিং এজেন্টকে আপনি সঙ্গে নিয়ে যাবেন, পলিং এজেন্টকে সঙ্গে নিয়ে সে ভোট দেবে। ভোট দিলে ওই যে 17A-তে সে আবার ভোট দিল, 17A-তে ওই স্পেশাল কন্ডিশানে সার্টিফাই করে ওখানে পলিং এজেন্ট আবার সই করবেন। তাহলে এই হচ্ছে তার যথাবিহিত 11টি জায়গা। যদি এরপরে কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন করুন মানে আমাকে মনে করুন আমার কমেন্ট সেকশানে, আমি এটাকে ফোন করার কথা এমনি আর কি ছলে বলছি, কমেন্টে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।